হাই আপুরা, কেমন আছো? আজকে একটু বাইরে গেছিলাম। বাইরে তো অনেকই কাজ আছিল, মনে করো টেলারও গেছিলাম। মেয়ের জন্য কাপড় কিনে আর কি বানাইতে দিমু, মাপটা ঠিকঠাক করতে। পরে বাইরের থেকে আসার সময় বড় ছেলেটার বললাম না খুব জ্বর, এই জন্য ওর জন্য কিছু খাবার নিয়ে আসলাম। আর বাইরে গেলে পোলাপানের জন্য তো খাবার অলওয়েজ আনতেই হইব, এটা মনে করো প্রতিদিনকার একটাই। এই জন্য এখানে আমুট আনলাম 2 পিস, বাদাম আনলাম, আনারস নিয়ে এলাম বড় ছেলের জন্য, যে জ্বরের মুখে খাবে না, ভাল লাগবে না, সব কিছুই বলে তিতা তিতা লাগে। পরে ওই যে আমুট নিয়ে আসলাম, আনারস নিয়ে আসলাম। পরে মনে করো এক বৃদ্ধ চাচা এত বুড়া হয়ে গেছে, সে ব্যস্তাছে পাপড়। পাপড়টা প্রয়োজন ছিল না, তারপরও তার থেকে কি করুম, সেইভাবে টাকা নিব না, এই জন্য পাপড়ও কিনা নিয়ে আসলাম মনে করো। পরে এই যে আনারসটা ঢাইলা দিলাম, সিঙ্গারাও নিয়ে আসছিলাম বাইরের থেকে। মনে করো ছেলেটা সিঙ্গারাটা এত পছন্দ করে, কিন্তু সিঙ্গারা খাইলো না। পরে আবার মনে করো যে ওইখানে আচার বসছিল, ওইখান থেকে বড়ির আচার, আমচুরের আচার, তারপরে কি বলে ওইটারে, ওই যে পাঁচমিশালি কি আচার জানি বলে, ওইটাও নিয়ে আসছিলাম। মনে করে যে সিঙ্গারাগুলো ওখানে ঢাইলা পোলাটারে দিলাম, কিন্তু খাইলো না। আনারসটাই সবাই মিললাম মনে করো ভাগ করে খাইলো। সিঙ্গারাগুলো, আজকে সিঙ্গারাগুলো মজা না। কি সিঙ্গারা, এমনি সবসময়ের সিঙ্গারাটা অনেক মজা হয়, কিন্তু আজকে সিঙ্গারাটা মজা পায় নাইকা বাচ্চাটা, এই জন্য সিঙ্গারাটা সুন্দরভাবে খায় নাইকা। পরে সিঙ্গারাও খাইলো না। আমি বসে বসে এই যে পাপড় কিনে দেখো না, সব ভাঙ্গে গেছে। বুড়া চাচাতে এইভাবে টাকা নিব না, এই জন্য আর কি কিনে নিয়ে আসলাম। জানো না অনেক বুড়া।